হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর গণিতের সরল সুদ কষার অধ্যায়টা থেকে, অর্থাৎ কষে দেখি 2 থেকে পার্ট 7 ভিডিও করব। এর আগে পার্ট 6 পর্যন্ত ভিডিও হয়ে গেছে। এই ভিডিওটার নিচে একটা প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টে তোমরা ওই আগের ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে যখনই আমি এটাকে আপলোড করব। তো আজকে আমরা পার্ট 7 ভিডিওর 18 দাগের থেকে 20 দাগ 3টে অঙ্ক রাখবো। 3টে অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। মাধ্যমিক পরীক্ষায় এই 3টে অঙ্ক প্রায় আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা এই 3টে অঙ্ক ভালো করে অভ্যাস করলে আশা করি পরীক্ষায় কমন পেতে পারবে। তো চলো প্রথমে আমরা পড়ে দেখি প্রথম অঙ্কটা কি বলছে। কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে সরল সুদ দেয়। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমেই 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তাহলে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা দিলেন, কিন্তু 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে 3 মাস পরে টাকা তুলে নিয়েছে, আবার 3 মাস অপেক্ষা করেছে, তারপরে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। আমরা এখানে সূত্র ধরে অঙ্কটা করব। দীপুবাবু তার 15,000 টাকা 3 মাস রেখেছেন ব্যাংকে, ঠিক আছে, ব্যাংকে। তাহলে এক্ষেত্রে আসল পি সমান হচ্ছে তাহলে 15,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, সময় টি সমান কত হবে? তাহলে 3/12। 3 মাস পরে টাকা তুলে নিয়েছে, 3/12 মানে মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর পাওয়া যায়। তাহলে বছর সমান 4 সমান 1/4 বছর। 1/4 বছর হলো। এইবার সুদের হার কত? এখানে সুদের হার বলা আছে কত পার্সেন্ট? সুদের হার বলা আছে 5%। সুদের হার 5%, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে মোট সুদ আই সমান কত। মোট সুদ আই সমান কত আমি বের করব। তাহলে সূত্র কি জানি? সূত্র হচ্ছে আই সমান PTR/100। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা আই এর মান বের করব। তাহলে আই সমান পির মান হচ্ছে 15,000 টাকা, টির মান হচ্ছে 1/4 বছর, আর এর মান হচ্ছে 5, নিচে 100। ওকে, এই 0 আর এই 0 কেটে দিলাম। এইটা যদি 2 দিয়ে কাটি 2 হবে, এখানটা হবে 75। তাহলে সমান 5 5 25 5, হাতে আমার 2, 5 7 35, 2 37/2 সমান 2 1 2, 2 8 16, 2 8 16, 2 7 14, 2 5 10। তাহলে মোট সুদ 3 মাসের মোট সুদ 3 মাসের মোট সুদ কত হচ্ছে? তাহলে 187.5 টাকা, ঠিক হলো। তারপরে কি করেছেন তিনি? পরে 3 মাস কিছু করেননি, তার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিচ্ছে। এক্ষেত্রেই তাহলে এখানে 3 মাস টাকা তুলে নিয়েছিলেন। তাহলে এক্ষেত্রে আসল সমান কত? অঙ্কটার বইটা খুলে দেখো, বইটা খুলে দেখতে পাবে আসল সমান আগে 15,000 টাকা ছিল, পরে 3,000 টাকা তুলে নিল, ঠিক আছে। টাকা সমান তাহলে হলো 12,000 টাকা। তাহলে 3 মাস পরে তার আসল হয়ে গেল 12,000 টাকা। তাহলে আসল এখানে পি লিখে রাখছি। আচ্ছা, টি অর্থাৎ সময় টি সমান কত হবে? আবার 3 মাস মানে 3/12 বছর, অর্থাৎ 1/4 বছর।
সুদের হার, এক্ষেত্রে সুদের হার কত? সুদের হার কত? 5%। সুদের হারটা একই আছে, কোনো কিছু বদলায়নি। সুদের হার 5%। মোট সুদ আই সমান সমান কত আমাকে বের করতে হবে। তাহলে সূত্র অনুযায়ী কি না, আই সমান সমান PTR বাই 100, বা আই সমান সমান পির মান হচ্ছে 12,000 টাকা, টির মান হচ্ছে 1/4 বছর, আর এর মান হচ্ছে 5 আর বাই 100। ওকে, এই দুটো শূন্য আমি এখানে কেটে দিলাম। 4 3 12 30 সমান সমান 150। তাহলে মোট সুদ হলো 150 টাকা। হলো এই পর্যন্ত, ঠিক আছে। এবার আমরা আসবো আবার আসল কত হচ্ছে, 3 মাস পরে আবার আসল কত হবে। আসল পি সমান সমান, এবারে দেখো 12,000 টাকা তার ছিল, প্লাস আবার 8,000 টাকা দিয়েছে, টাকা সমান সমান 20,000 টাকা। 20,000 টাকা হলো, ঠিক আছে। তাহলে এখানে সময় কত? সময় টি সমান সমান হচ্ছে, তাহলে 6 মাস হয়ে গেছে, 12 এখানে, তাহলে 6/12। প্রথম 3 মাস, পরের 3 মাস ও আগে হয়ে গেছে, তাহলে বাকি 6 মাস থাকছে, সমান 1/2 বছর। এখানটাও বছর লিখে দিতে হবে, ঠিক আছে। সুদের হার হচ্ছে 5%। মোট সুদ সমান সমান আই ধরলাম। তাহলে সূত্র কি? আই সমান সমান PTR বাই 100। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা আই সমান সমান বের করব। পির মান হচ্ছে 20,000 ইন্টু টির মান হচ্ছে 1/2, আর এর মান হচ্ছে 5 বাই নিচে থাকছে 100। এই 0 0 কেটে দিলাম, এটা দিয়ে কাটলাম 100 হলো, সমান সমান 500, ঠিক আছে। তাহলে মোট সুদ কত হলো? মোট সুদ এক্ষেত্রে মোট সুদ কত? 500 টাকা, ঠিক আছে। তাহলে দীপুবাবুর মোট সুদ আসল, দীপুবাবুর মোট সুদ আসল সমান সমান 20,000 টাকা তার আসল আছে, প্লাস প্রথমে ছিল 187.5 প্লাস 150 প্লাস 500 টাকা। এখানে টাকা দিয়ে দাও, তাহলে দেখো সব মিলিয়ে যোগ করলে কত হচ্ছে, সমান সমান এখানে হবে 500 আর 150, 650। 650-এর সঙ্গে যদি আমরা 187 যোগ করি, 5 যোগ করি, 5 7 8 5 13 3 হাতে 1 6 7 1 8, তাহলে 20837.50 টাকা। তাহলে দীপুবাবু 1 বছর পরে 20,837 টাকা 50 পয়সা পাবে, ঠিক আছে। তাহলে আমরা একটা একটা করে প্রত্যেকটা স্টেপ, প্রথমে 3 মাসের সুদ বের করেছি, তারপরে আবার 3 মাসের সুদ বের করেছি, এবং লাস্টে আমরা 6 মাসের সুদ বের করে অঙ্কটা কমপ্লিট করলাম। ওকে, এবার আমরা আসবো পরের, অর্থাৎ 19-এর দাগের অঙ্ক কি বলছে। আগে এখানটা লিখে রাখতে হবে 19-এর দাগ নম্বর 19। ওকে, এবার 19 দাগের অঙ্কটা কী আছে ভালো করে পড়া যাক। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর বাড়ি ভাড়া আদায় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, অর্থাৎ বাড়ি ভাড়া থেকেই তিনি ব্যাংকের টাকা শোধ করবেন, হিসেব করে দেখি। তাহলে দেখো, বাড়িটা ধরে নিলাম যে বাড়িটা তৈরি করতে তার 1 বছর সময় লেগেছে। তাহলে যেহেতু তিনি বাড়ি ভাড়া থেকে ব্যাংকের টাকা শোধ করবেন, তাহলে নিশ্চয়ই ওই 1 বছর তিনি ব্যাংকের ঋণ শোধ করেননি, অর্থাৎ 2,40,000 টাকা তার 1 বছরে যে ইন্টারেস্টটা হবে সেটাও তার ঋণের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 2,40,000 টাকার 1 বছরে সুদ কত বের করি। তাহলে এখানে আসল
পি সমান সমান হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা হলো পি। আচ্ছা, সুদের হার কি হবে? সুদের হার সমান সমান এখানে দেওয়া আছে 12%। সুদের হার আমরা কি বলি? আর সুদের হার সমান সমান 12%। আচ্ছা, সময় টি সমান সমান হচ্ছে 1 বছর। 1 বছর সেই ব্যাংকে টাকা জমা দেয়নি। এরপরে আমরা দেখব যে মোট সুদ, মানে ওই 1 বছরের মোট সুদ আই সমান সমান কত আমরা এখানে বের করব। ঠিক আছে, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি? সূত্র থেকে আমরা কি জানি? পি আই সমান সমান পিটিআর বাই 100। সূত্র কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100। और আই এর মান হচ্ছে আমি জানি না, আই বেরোবে। পির মান হচ্ছে 2,40,000, 4টে শূন্য। টির মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 12, আর সমান সমান হচ্ছে 12। ওকে, তাহলে এবার নিচে 100 থাকবে, নিচে থাকছে 100। 1 2 0 0 কেটে গেল। আমরা এখানে এটা গুণ করে নেব। 4 বারং 48, 8 হাতে আমার 4, 12 দুগুণে 24, 4 এ 28, আর কটা শূন্য? 2টো শূন্য। তাহলে 1 বছরের মোট সুদ কত টাকা? 28,800 টাকা। এত টাকা, এটা হচ্ছে 1 বছরের মোট সুদ আমরা পেলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব? যে বাড়ি ভাড়া বাবদ তিনি মাসে যে টাকা পান সেটা বছরে কত টাকা হয়? বাড়ি ভাড়া বাবদ মোট বছরে মোট আয় কত? 5,200 টাকা ইন্টু 12 টাকা সমান সমান 12 দুগুণে 24, 4 হাতে আমার 2, 12 5 60, 2 62, আর এখানে 2টো শূন্য। এত টাকা তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন। এবার তিনি কি করবেন? যে ধরে নিলাম তিনি প্রতি মাসে বাড়ি ভাড়ার যে টাকাটা, প্রতি মাসে তিনি বাড়ি ভাড়ার টাকাটা সুদ, মানে বাড়ি ভাড়া বলছি, প্রতি মাসে তিনি যে ব্যাংকের যে সুদ বা ব্যাংকের যে ইন্টারেস্ট, সেই টাকাটা তিনি প্রতি মাসে সুদ করে দেন। তাহলে ব্যাংকের সুদ পরিশোধ করার পর তার কাছে সঞ্চয় হয় কত টাকা? তাহলে আমরা জানি ব্যাংকের সুদ হচ্ছে আগে বাড়ি ভাড়া থেকে তিনি বছরে এই টাকাটা পাচ্ছেন, প্লাস মাইনাস ব্যাংকের এই টাকাটা তিনি প্রতি মাসে সুদ হিসাবে দিয়ে দিচ্ছেন। তাহলে সুদ হিসেবে দিয়ে দেওয়ার পর যে টাকাটা থাকবে তিনি সেই টাকাটা প্রতি মাসে সঞ্চয় করবেন। এটা বিয়োগ করলে কত হবে? 2টো শূন্য হবে। তারপরে 14 থেকে 8 গেলে 6, এখানে হবে 6। তারপরে আছে 11 থেকে 8 গেলে আসবে 3। তারপরে আছে 5 থেকে 2 গেলে হবে 3। এত টাকা প্রতি বছর তার এত টাকা করে জমা হয়ে যাচ্ছে। তিনি কি করলেন? এই টাকাটা আলাদা করে রেখে মোট যে ঋণটা আছে সেই ঋণটা তুলতে তার কত বছর সময় লাগবে। অতএব মোট ঋণের সমান টাকা সঞ্চয় করতে সময় লাগবে 2,000। যেটা মোট ঋণ ছিল সেটা তো বের করা হয়নি, তাহলে আগে মোট ঋণটা বের করি। মোট ঋণ প্লাস, আচ্ছা মোট ঋণ প্লাস নয়, মোট ঋণের সঙ্গে আমরা কি করব? 2,40,000 টাকা তার তো ধার নিয়েছিল ব্যাংক থেকে, প্লাস 1 বছর সে টাকা জমা দেয়নি, 1 বছরের টাকাটা তাহলে আমাকে এখানে যোগ করে নিতে হবে। 1 বছর, এটা হচ্ছে তার মোট ঋণ। ঠিক আছে, মোট ঋণটা আগে বের করে তারপরে আমরা সময়টা বের করে নেব। মোট ঋণটা এখানে যোগ করলে কত আসবে? এর যোগে যোগ করলে দেখবে 2 4 26, 26 8 8 0,
8800 এত টাকা তার মোট ঋণ। ঠিক আছে, এটাই মোট ঋণ। তাহলে এই মোট ঋণটা তিনি কি করবেন, যে টাকাটা বাড়ি ভাড়ার থেকে তিনি ব্যাংকের সুদ শোধ করার পর যে টাকাটা জমা থেকে সেই টাকাটা যেটা শোধ করবেন। তাহলে কি করতে হবে, মোট সময় হবে কত, 26,800। তাহলে মোট ঋণের সমান টাকা সঞ্চয় করতে সময় লাগবে কত, এখানে লিখে দিচ্ছি সময় সমান সমান এত বাই 3,600, এটা এত বছর, এটা কাটলে হবে কত, 3 8 24, 8 বছর সমান সমান 8 বছর। তাহলে কি দাঁড়ালো দেখো, প্রথমে আমরা স্টেপে কি করলাম, যে প্রথমে 2,40,000 টাকার 1 বছরের যেটা ইন্টারেস্ট বার করলাম, সেটার সঙ্গে মোট আসলটা যোগ করে সেটাই তার মোট ঋণ হয়ে গেল। সেই মোট ঋণটা শোধ করতে তার 8 বছর সময় লাগবে। এবারে তিনি যবে থেকে লোন নিয়েছিলেন সেই অনুযায়ী তাকে টাকা শোধ করতে কদিন সময় লাগবে। অতএব ঋণ পরিশোধ করতে সময় লাগবে 8 + 1 বছর সমান সমান 9 বছর। ঠিক আছে, তাহলে তার ঋণ শোধ করতে সময় লাগবে 9 বছর। অঙ্কটা সহজ ছিল। যে প্রথমে আমরা দেখলাম যে তিনি 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করে বাড়ি করছেন। তাহলে 1 বছর সময়ের মধ্যে তার বাড়ি করা কমপ্লিট হয়নি, তাই 1 বছর তিনি বাড়ি ভাড়া বাবদ কোনো টাকা পাননি, ফলে ব্যাংকের ঋণ শোধ করেননি। তাই কি হলো, তার 1 বছরের সুদ হয়ে গেছিলো 28,800 টাকা। তাহলে মোট ঋণটা কত হয়ে গেল, যে 2,40,000 টাকা প্লাস 28,800 টাকা তার ঋণ হয়ে গেছে। তাহলে এটাই হলো তার মোট ঋণ। এই টাকাটা তাকে ব্যাংকে শোধ করতে হবে। আর তিনি বছরে বাড়ি ভাড়া বাবদ পেয়ে যাচ্ছেন 62,400 টাকা। সেখান থেকে তিনি প্রতি বছর ব্যাংকের সুদটা দিয়ে দিচ্ছেন, তাহলে তারা ঋণ বাড়বে না। প্রতি বছর ব্যাংকের সুদ যদি তিনি শোধ করে দেন, ঋণ আর বাড়বে না। এবং তাহলে কী হয় না, তার 33,600 টাকা প্রতি মাসে তার সঞ্চয় হয়ে যাচ্ছে। তিনি এবার তার যে মোট ঋণ ছিল সেই ঋণটা শোধ করতে তার কত সময় লাগলো, আমরা দেখলাম 8 বছর ঋণ শোধ, মানে সেই টাকাটা তুলতে তার 8 বছর সময় লাগলো। আর যেহেতু তিনি 1 বছর পরে কোনো টাকা দেননি, তাহলে 8 বছর প্লাস 1 বছর, মোট 9 বছরে তার সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। ওকে, এবার আমরা আসবো 20 দাগের অঙ্ক। 20 দাগের অঙ্কটা আমরা আগে পড়ে নিই কী বলছে। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, আর মেয়েদের বর্তমান বয়স হচ্ছে 13 বছর ও 18 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন। এখানে যেহেতু প্রত্যেক মেয়ের টাকার কথা বলা নেই, তাহলে আমাদেরকে একটা ধরে নিতে হবে। ধরি প্রথম মেয়ের জন্য রাখেন X টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য রাখেন Y টাকা। ঠিক আছে, তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে আসল পেয়ে গেলাম P। প্রথম মেয়ে ক্ষেত্রে আসল P সমান সমান X টাকা। ঠিক আছে, সময় T সমান সমান মেয়ের বয়স 18 বছর হলে তারা পাবে। তাহলে প্রথম মেয়ের জন্য রেখেছিলেন 13 বছর বয়সে, তাহলে 5 বছর। অর্থাৎ ওই মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন তিনি টাকা পাবেন, তুলে নেবেন, এবং তার বর্তমান বয়স যদি 13 বছর হয় তাহলে তার টাকাটা ব্যাংকে 5 বছরের জন্য থাকবে। ওকে, সুদের হার কত লেখা আছে, সুদের হার হচ্ছে R সমান সমান 10%। তাহলে I সমান সমান কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা সূত্র থেকে কি জানি, I সমান সমান PTR/100। অর্থাৎ এখানে I সমান সমান P এর মান হচ্ছে X টাকা, T এর মান হচ্ছে 5 বছর, আর R এর মান হচ্ছে 10/100। অর্থাৎ আমি যদি কাটাকাটি না করি কি থাকবে,
বা আমি এখানে লিখছি আই সমান সমান 50x/100, x/100। তাহলে তার সুদ আসল কত হবে? অতএব সুদ আসল সমান সমান কত হবে? এক্স টাকা তার সুদ ছিল প্লাস এক্স টাকা তার আসল ছিল, 50x/100 টাকা তার সুদ। ঠিক আছে, টাকা হলো। তাহলে এখানটা হবে ভগ্নাংশে যোগ করলে এটা হবে 100, এখানটা হবে 100x প্লাস 50x সমান সমান 150x/100 টাকা তার সুদ আসল হলো। কিন্তু শর্তানুসারে তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে বলা আছে যে এইটাই তার 1,20,000 টাকার সমান। তাহলে 150x সমান সমান 150x ইন্টু 100 সমান সমান 1 2 4টে শূন্য, और x সমান সমান 1 2 ইন্টু 100/50। ওকে, এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 5 দুগুণে 10, 5 4 20, 5 দিয়ে 10, 5 4 20, তাহলে কত হচ্ছে? এটা 15 হবে, 15 8 120, 15 8 120। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 15 8 120, তার মানে এখনও 3টে শূন্য থেকে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 8 আর 4টে শূন্য, 1 2 3 4, 8 আর 4টে শূন্য। তাহলে এখানে তাহলে দেখা গেল যে বড় মেয়ের জন্য তিনি 80,000 টাকা রেখেছিলেন। অতএব বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রাখেন। আচ্ছা, এবার দ্বিতীয় মেয়ে ক্ষেত্রে আসল P সমান সমান y টাকা, সময় T সমান সমান 18 মাইনাস 10 বছর না, 18 মাইনাস 8 বছর বয়সে তার টাকা রেখেছিলেন, তাহলে সমান সমান 10 বছর। ঠিক আছে, আচ্ছা 18 মাইনাস 8 সমান সমান 10 বছর তার টাকাটা কেটেছে। সুদের হার আর সমান সমান বলা আছে 10%। ওকে, তাহলে আই সমান সমান অর্থাৎ মোট সুদ আই সমান সমান কত আমাকে বের করতে হবে। এবার আমরা কি করব? সূত্র কি জানি? সূত্র আই সমান সমান PTR/100, অর্থাৎ এখানে পির মান হচ্ছে ওয়াই, টির মান হচ্ছে 10 বছর, সুদের হার হচ্ছে 10, নিচে 100, তাহলে নিচে 100, তাহলে এই শূন্য কেটে গেল, সমান সমান ওয়াই টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ প্লাস আসল, তাহলে ওয়াই টাকা ছিল আসল আর ওয়াই টাকা হলো সুদ, সমান সমান 2y টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে 2y সমান সমান কত? 1,20,000 টাকা। ঠিক আছে, और y সমান সমান তাহলে 1,20,000/2 কাটাকাটি করলে 6 1 2 3 4, और তাহলে সমান সমান কত হচ্ছে? তাহলে ছোট মেয়ের জন্য তিনি, অতএব ছোট মেয়ের জন্য তিনি 60,000 টাকা রাখেন। ঠিক আছে, আমরা 3টে অঙ্কই করে ফেললাম। 20 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট, 19-এরটাও ইম্পর্টেন্ট এবং 18 দাগের ইম্পর্টেন্ট। আগেও কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। বেস্ট অফ লাক।